আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আইএলটিএস এক্সাম। যারা এখনো আইএলটিএস এক্সাম দাওনি, মাই স্টুডেন্টস, যাদের অনেক ধরনের প্রিপারেশনে প্রবলেম হচ্ছে, তাদের জন্য দুটো কথা। নাম্বার 1 হচ্ছে, যদি তোমার টার্গেট থাকে তুমি দেশের বাইরে যাবেই, সো ইউ হ্যাভ মাস্ট কমপ্লিট ইউর আইএলটিএসটা যে কোনো জায়গা থেকে তুমি পড়তে পারো, আবার আমাদের ইউটিউব চ্যানেল থেকেও তুমি স্টাডি করতে পারো, আমিও পড়াতে পারি। বাট ফার্স্ট অফ অল তোমার ডিসিশন নিতে হবে তুমি দেশের বাইরে যাবে কি না। সেকেন্ডলি, তুমি যদি জবে ভালো এক্সপিরিয়েন্স বা জবে যদি টপ পজিশনে থাকতে চাও, আইএলটিএস কিন্তু শুধু দেশের বাইরের জন্যই ইম্পর্টেন্ট আমি এটা বলবো না। জীবনে অনেক ক্ষেত্রে আইএলটিএসের অনেক নলেজ তোমার কাজে লাগবে। এবং ফাইনালি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রিপারেশনটা অনেক বড় একটা ব্যাপার। এটা হোপলেস হলে হবে না, আবার টু মাচ টেনশন করা যাবে না। সো ইফ ইউ তুমি যদি টু মাচ টেনশন করো, তাহলে তুমি অনেক ধরনের ডিজিজে পড়াশোনা করতে পারবে না। দ্যাটস ওয়াই তোমাকে একটা রুটিন করতে হবে। রুটিনটা কীরকম হবে? প্রতিদিন তুমি সবগুলো টপিক্সই পড়বা। অনেকে সাজেশন দেয় যে শুধু বাংলা, শুধু রিডিংটা আজকে করলেন, কালকে রাইটিং করলেন, তারপরে স্পিকিং করলেন। হ্যাঁ, এটা কখন করবে? আইএলটিএসে 4টা মডিউল থাকে: রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসনিং। লিসনিংটা হচ্ছে সব থেকে মার্কস কম আসে, রিডিংয়েও কম আসে। লিসনিংটা কেন কম আসে? লিসনিংটা কম আসার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমরা যেভাবে বলি ওয়ার্ড সেরকম সাউন্ড করে না। আমরা যেটাকে ওয়াটার বলতেছি, এটাকে নেটিভ ল্যাঙ্গুয়েজে ওঠা বলে। ডিফারেন্ট টাইপস অফ ল্যাঙ্গুয়েজ, ডিফারেন্ট টাইপস অফ ফনেটিক্স, ডিফারেন্ট টাইপস অফ প্রোনাউন্সিয়েশনের জন্য আমরা শুনতেই পাই না কি বলেছে। আর যেহেতু আমরা শুনতে পাই না, সো ওটা আমরা লিখতে পাই না। এর জন্য আমি যেটা করতাম সেটা হচ্ছে ফজরের নামাজ পড়ে আমি 1 ঘন্টা লিসেনিং শুনতাম। এটা তোমরা প্র্যাকটিস করতে পারো, কারণ একদম সকালে ব্রেনটা খালি থাকে এবং এই সময় লিসেনিংটা অনেক কাজে ইফেক্টিভ। নাম্বার 2 হচ্ছে রিডিংয়ে ভালো না করার কারণ হচ্ছে যেগুলো আমরা অর্থ বুঝি না। অর্থ না বোঝার কারণ হচ্ছে রিডিংয়ের যে জার্নালগুলো থাকে, সে জার্নাল থেকে, সায়েন্সের অনেকগুলো জার্নাল থেকে পাবলিশ করা হয়। এই কারণে রিডিংটা অনেক সময় লাগে এবং রিডিংটা অনেক ক্লিয়ার করার জন্য অনেক বেশি প্র্যাকটিস করতে হয়। তোমাকে রিডিংয়ে প্রত্যেকটা প্যাসেজের অর্থ ধরে ধরে জানতে হবে, অথবা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে শর্টকাট মেথড। কোনটার অ্যান্সার কীরকম হয় এটা একটা সিস্টেম আছে, ওভাবেও তুমি কিন্তু রিডিংয়ে করতে পারো। তবে বেসিক্যালি আমি বলবো রিডিংয়ে অর্থসহ জেনে আনসার করাটা ভালো। নাম্বার 3 হচ্ছে রাইটিংয়ে 2টা পার্ট থাকে, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1-এ থাকে ডায়াগ্রাম, ম্যাপ, এগুলো থাকে। এগুলোর জন্য একটা ফরম্যাট আছে। এই ফরম্যাটটা, একটা ফরম্যাট তুমি নিজেও করে নিতে পারো, অনেক ইউটিউবে পাবে, গুগলে পাবে। এখান থেকে ফরম্যাটটা নিয়ে তুমি নিজের মতো একটা তৈরি করে নিবে, একটা ফরম্যাটে তুমি সবগুলো আনসার করতে পারো। আরেকটা হচ্ছে স্পিকিংটার মধ্যে যেটা বললাম, যেহেতু লিসেনিং আর স্পিকিংয়ের সাথে মিল আছে। সো লিসেনিং যখন তুমি শুনবে, ঠিক এইভাবেই তুমি বলার চেষ্টা করবে। যতই বলতে থাকবে ততই দেখবে তোমার প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, তখনই তুমি ফনেটিক্স ভালো বলবে। এবং এখানে ফনেটিক্সের অনেক ব্যাপার আছে এবং ফনেটিক্সটা ক্লিয়ার করতে হবে, তখন দেখবে তুমি স্পিকিংয়ে নাম্বার 1। সো এইটাই হচ্ছে আমার কথা। আমি অনেক বড় ভিডিও করি না, ছোট ছোট ভিডিও করি, মেন কথাগুলো বলি। এর জন্য ভিউয়ার্স অনেক, কিন্তু সাবস্ক্রাইবার অনেক বেশি আমার চ্যানেলে। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বারবার একটা কথাই বলবো, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো প্র্যাকটিসটা অনেক বড় ব্যাপার। প্রথমে তোমার টার্গেটটা থাকতে হবে, দেন তোমাকে প্র্যাকটিস করতে হবে। তুমি 3 মান্থ নিয়ে নাও অথবা আরও বেশি নাও, অ্যাজ ইউর উইশ। তবে আমি ট্রাই করব তোমাদেরকে যেভাবে করতে চাও সেভাবে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। বাই বাই।